শুভ সকাল। আজ 28শে শ্রাবণ 1433, ইংরাজির 14ই অগস্ট 2026। ভারতের একজন গান্ধীবাদী, স্বাধীনতা সংগ্রামী এবং মানভূম জেলায় অধিষ্ঠিত বাংলা ভাষা আন্দোলনের একজন নেত্রী ছিলেন লাবণ্যপ্রভা ঘোষ। 14ই অগস্ট 1897 তিনি জন্মগ্রহণ করেন। ভারতের স্বাধীনতার আগে ও পরে সারা জীবন তিনি সাধারণ মানুষের জন্য লড়াই করে গেছেন। 14ই আগস্ট 1923 ভারতের অন্তর্ভুক্ত পাঞ্জাবের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন ভারতীয় প্রথিতযশা প্রবীণ সাংবাদিক কুলদীপ নায়ার। মাতৃভাষা উর্দু হলেও তিনি মূলত ইংরাজিতেই লিখতেন। ভারতসহ বিভিন্ন দেশের 40টি পত্রপত্রিকার 14টি ভাষায় তাঁর লেখা প্রকাশিত হয়। তাঁর গ্রন্থমালা ভারতের ইতিহাস ও ঐতিহাসিক বিশ্লেষণে সমৃদ্ধ। 14ই আগস্ট 1942 কলকাতার পার্ক সার্কাসে জন্মগ্রহণ করেন বাংলাদেশের কবি ও লেখক শহীদ কাদরী। আধুনিক নাগরিক জীবনের প্রাত্যহিক অভিব্যক্তির অভিজ্ঞতাকে তিনি তাঁর কবিতায় রূপ দিয়েছেন। তাঁর কবিতায় অনুভূতির গভীরতা, চিন্তার সূক্ষ্মতা ও রূপগত পরিচয় সুস্পষ্ট হয়েছে। 14ই আগস্ট 1956 পূর্ব জার্মানির পূর্ব বার্লিনে 58 বছর বয়সে পরলোক গমন করেন জার্মান কবি, নাটককার ও নাট্যকর্মী বের্টোল্ট ব্রেখট। ভাইমার প্রজাতন্ত্রের যুগে মিউনিখে নাটককার হিসেবে তিনি প্রথম সাফল্য অর্জন করেন এবং 1924 সালে তিনি বার্লিনে চলে যান। সেখানে তিনি দ্য থ্রি পেনিজ অপেরা লেখেন। নাৎসি আমলে তিনি নির্বাসিত জীবন যাপন করেছেন। পরবর্তীতে বার্লিনে তিনি এনসেম্বল প্রতিষ্ঠা করেন এবং সেখানেই তিনি পরিচালক ম্যাক্স রাইনহার্ট ও এরভিন পিস্কাটারের সঙ্গে কাজ করেন। তাঁর সাহিত্যকর্ম হল দ্য ডাইগ্রেশন ওপার, 3 পয়সার পালা, আউফাস্টিক উল্টফান্ডের টেস্ট, মহাগনি শহরের উত্থান ও পতন, মুটার কুড়াগে উন্ট ইরে কিন্ডার, মা সাহস ও তার সন্তানেরা, লেভেন্ডেস গালিলেওর জীবন, ডের কাউকাজিসে ক্রাইডোক্রাইস, খড়ির গণ্ডি। 14ই আগস্ট 2011 সকাল 5:15 ইহলোক ত্যাগ করেন হিন্দি চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেতা শাম্মী কাপুর। তিনি ছিলেন হিন্দি সিনেমার চিরসবুজ তারকাদের একজন। 1953 সালে তাঁর প্রথম সিনেমা মুক্তি পায় জীবন জ্যোতি। সকলকেই আমার আনত প্রণাম।